আমাদের চারপাশে অসংখ্য মানুষ কোরবানির দিন খেয়ে না খেয়ে দিন কাটায়। তো আজকে তাদের বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমি আজকে যে কথাগুলো বলতে আসছি সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে, তা হচ্ছে দেখতে দেখতে আমাদের মাঝে চলে আসছে কোরবানির ঈদ। তো এই ঈদে আমরা যারা বাড়িতে যাব, আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের রাস্তাঘাট বাড়িতে যাওয়া পর্যন্ত সমস্ত ভালো মুসিবতেতে যেন হেফাজত করেন এবং ভালোভাবে প্রত্যেকের মা বাবা স্ত্রী সন্তানের বুকে তাদেরকে নিয়ে যান, তাদের কুলে নিয়ে যান, তাদের বুকে নিয়ে যান। সবার জন্য দোয়া রইল। আর এই কোরবানি অবস্থায় যারা আমরা অসুস্থ আছি প্রত্যেকের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা শাফিলা কামিলা দান করেন। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোরবানি ঈদ চলে আসছে, রোজার ঈদ চলে গিয়েছে, কোরবানি ঈদ এসে পড়েছে। তো এই কোরবানিতে আমরা অনেকেই কোরবানি দিব। তো কোরবানি দেওয়ার সময় যে বিষয়গুলো আজকে বলতে আসছে আপনাদেরকে, যা আমার মাথায় ধরতেছে, আমার নিজ থেকে আমি বলতেছি, যদি ভুল ভ্রান্তি হয় আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদের চারপাশে অগণিত ঘর আছে, অগণিত মানুষ আছে আমাদের সমাজে, আমাদের সমাজের বাহিরে, মানে আমাদের সমাজের মধ্যেই থাকে। এরকম বহুত ফ্যামিলি আছে, মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা কোরবানি দিতে পারে না, যাদের কোনো সামর্থ্য নেই কোরবানি দেওয়ার মতো, যারা অসহায় গরিব। তো আমরা যারা কোরবানি দিব, আমরা যারা সামর্থ্যবান আছি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বা আমরা অনেকে আছি কোরবানি দিব না তাদেরকেও বলছি। কারণ সহযোগিতা করলে অর্থ সম্পদের প্রয়োজন হয় না, একটা ভালো মনের প্রয়োজন হয়। কাউকে কেউ যদি সহযোগিতা করে, একটা ভালো মন হলেই যথেষ্ট আমি মনে করি। অর্থ সম্পদ তো দেওয়ার মালিক আল্লাহ। তো আমার যদি ভালো একটি মন থাকে, অর্থ সম্পদ দিয়ে দিবে আমাকে আল্লাহ, কিন্তু সহযোগিতা করার মতো মন মানসিকতা থাকতে হবে আমাদের মধ্যে। তো আমরা যারা কোরবানি দিব, আমাদের চতুর্পাশে অনেক মানুষ আছে যারা ঈদের দিন এই কোরবানির এক টুকরা গোশত খাওয়ার মতো ভাগ্য হয় না, তাদের তৌফিকও হয় না। বা 1 কেজি বা আধা কেজি গোশত তো বাজারে কিনতে গেলে এখন দেয় না বললেই চলে। 1 কেজি গোশত কিনতে 700-800 টাকা লাগে। অনেক ফ্যামিলি আছে যাদের তৌফিকে কুলায় না, তারা কিনতে পারে না। এমনও ফ্যামিলি আছে সারা দিন কাটিয়ে দেয় ঘরের মধ্যে খিল্লি গিয়ে, মানে ঘরের দরজা বন্ধ করে সন্তানদেরকে মানে বন্দি করে রাখে। এক কথায় যে দেখা গেছে, সাপোজ মনে করেন যে আপনি গোশত খাইতেছেন, দুপুরের পরে কোরবানির গোশত আপনি খাইতেছেন, আপনার পাশের ঘরে দেখবেন, যদি আপনি একটু খেয়াল করেন, আপনার পাশের ঘরে দেখবেন দরজাটা বন্ধ। আপনি একবার খোঁজ নেন সেই ঘরের দরজাটা কেন বন্ধ, একবার খোঁজ নেন সেই ঘরে যে 2-3টা বাচ্চা কাচ্চা আছে, তারা কেন বাইরে দৌড়ায় না, তারা কেন বাইরে আসে না, তারা কেন খেলাধুলা করে না, তাদেরকে তো দেখি না। এরকম আপনি একবার ভাবেন, একবার খোঁজ খবর নেন। কারণ ওই ঘরটা যে বন্ধ আছে, একবারও কি খোঁজ নিয়ে দেখেছেন তাদের ভাগ্যে এক টুকরা গোশত জুটে নাই, 1 কেজি পোলার চাউল জুটে নাই, 1 পা চিনি তাও জুটে নাই, 1/2 কেজি ডাউল, লবণ, চিনি বা তেল, মানে ঈদের কোনো সামগ্রী তাদের মধ্যে পৌঁছায় নাই বা তাদের কেনার তৌফিক হয় নাই। যার কারণে তারা লজ্জায় ঘরে খিলি লেগে বসে আছে দরজা বন্ধ করে বাচ্চাদেরকে নিয়ে, যাতে অন্যদেরকে বিরক্ত না করে। তো আমরা অবশ্যই আমাদের পাশের ঘরগুলোর মধ্যে এই বিষয়গুলো খেয়াল করব। আমরা অনেকেই দেখা গেছে কুরবানি দিব, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন যারা কুরবানি দিবেন, তো আমরা অবশ্যই আপনার চারপাশে দেখবেন কোরবানি দেওয়ার সময়, গোশত কাটার সময় অনেক মানুষ ছোট্ট পলি নিয়ে, ব্যাগ নিয়ে, বল নিয়ে দাঁড়িয়ে থাকে। এক টুকরা গোশত আপনি কাটার সময় যখন ছিটে যায়, ধুরে পড়ে যায়, বা আপনি একটা হাড্ডি, একটা তেল যেটা খাওয়ার অযোগ্য, এটা আপনি ফালাই দিতেছেন, ওই জিনিসটা দেখবেন তারা কুড়ায় নিয়ে এরা ব্যাগের ভিতরে নিতেছে। একটা বারো কি আমরা ভেবে দেখেছি যে জিনিসটা তারা কুড়ায় নিতেছে আমরা ফেলে দিতেছি, মানে পরিত্যক্ত জিনিস যেটা চলে না, যেটা রান্না করে খাওয়া যাবে না, সেটা আমরা ফেলে দিতেছি। এই জিনিসটা ওই ছোট্ট একটি বাচ্চা, একটি বুড়া মহিলা, একটা বৃদ্ধ বাবা বা দাদা নানা,
ওরা কেন কুড়ায় নিতেছে আমরা একটাবারও ভাবি না। আমরা সমাজে এত মানে পর্যায়ে গিয়ে চলে গেছি, আমরা অনেকে এগুলো খেয়াল করি না। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা যারা কুরবানি দেব, আমাদের চারপাশে যারা ঘুরঘুর করে থাকে মানে গোস্ত টুকায়, আমরা খেয়াল করি যে তারা হাড্ডি গুড্ডি টুকায়, তাদেরকে ডাক দিয়ে আর না হোক নিজে একবেলা না খেয়ে বা দুইটা গোস্তের টুকরা না খেয়ে কম খাবো, দুইটা টুকরা কম খাবো, কম খেয়ে তাদেরকে দুইটা টুকরা দেব, যাতে আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের কুরবানিকে কবুল করে নেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, তোমরা হচ্ছে সবই আমার সৃষ্টি সেরা মাখলুকাত, তোমরা একে অন্যের মুখে হাসি ফুটাও, যদি আমি যখন হাসি ফুটাও তখন আমি সবচেয়ে বেশি খুশি হই। যেমন খুশি হই স্বামী স্ত্রীর দিকে তাকায় হাসলে, স্ত্রী স্বামীর দিকে তাকায় মুশকি মুশকি হাসলে, তখন আমি আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর দিক তাকাইয়া আমি নিজেও হাসি। সুবহানাল্লাহ। তো আমাদের মূল কথা হচ্ছে এটা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যারা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি শর্ট করে দিচ্ছি। তো আমরা অবশ্যই কোরবানির সময় জিনিসগুলো খেয়াল করব। আমাদের চারপাশের মানুষগুলা যারা গোস্ত টুকাইতে পারে না বা টুকাইতে গেছে বা ঘরবন্দি হয়ে আছে, লজ্জায় রাস্তায় বের হয় নাই, কারো কাছে চায় না, কিনতে পারে না, তাদের দিক খেয়াল করব। তাদেরকে গোস্ত দিয়ে তারপর আমরা গোস্ত খাবো, এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আশা করি এই উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি কোনো কিছু চাই না আপনাদের কাছে, বলবো না যে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এসব কথা আমি বলবো না, আমি বলিও না। তো যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর ওই গরিব মানুষদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এই অনুরোধ আপনাদের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করতেছি, তাদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো ইতিমধ্যে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ঈদে ভালো কাটাবেন, সবার ফ্যামিলি নিয়ে কাটাবেন। আর যারা দূর দেশে আছেন ফ্যামিলির খোঁজ খবর রাখবেন, ফ্যামিলির খবর নেবেন, বাপমার খবর নেবেন, স্ত্রী সন্তানের খবর নেবেন, এবং আপনারা ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।